হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের যাদের ডিজিটাল সার্টিফিকেট আপনারা অনলাইনে ডাউনলোড করছেন, তারা কিভাবে সেই ডিজিটাল সার্টিফিকেটকে ভ্যালিড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ডিজিটাল সার্টিফিকেট ভ্যালিড করার জন্য আপনাদেরকে সবার প্রথমে সেই ডিজিটাল সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদের ডিজিটাল সার্টিফিকেটটি যেভাবে দেখাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমি একটু ডিজিটাল ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে রেখেছি, সেটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ডিজিটাল সার্টিফিকেটটি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন নিচের দিকে এখানে সিগনেচার নট ভেরিফাইড লেখা রয়েছে। তো সিগনেচার নট ভেরিফাইড যে লেখাটি রয়েছে, সেই সিগনেচার নট ভেরিফাইড লেখাটিকে আমি কিভাবে এটিকে ভেরিফাইড করব এবং যে প্রশ্নবোধক চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেই প্রশ্নবোধক চিহ্নটিকে আপনারা কিভাবে টিক চিহ্নে কনভার্ট করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। তাহলে সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের গুগল থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাডোব একবোর্ড রিডার 9। আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যদি অ্যাডোব রিডার 9 লেখেন তবু এটা কিন্তু চলে আসবে। আমি অ্যাডোব রিডার 9 লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর চলে এসেছে। উপর দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডোব অ্যাক্রোবট রিডার ফ্রি পিডিএফ ভিউয়ার, এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাক্রোবট রিডার, এই অপশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এখান থেকে দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে সফটওয়্যারটি। ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। আমি এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। তো আমি এখন ইনস্টল করবো না, কারণ আমার এই সফটওয়্যারটা অলরেডি আমার ডেস্কটপের মধ্যে ডাউনলোড করা আছে। আপনাদের যাদের থাকবে না তারা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের আবার ওই পিডিএফ ফাইলটি ওপেন করতে হবে। আমি এখানে চলে এসেছি। তাহলে আমার এই ফাইলটি কিন্তু গুগলে ওপেন আছে। আমি এটিকে অ্যাডোব একবোর্ড রিডার 9 এই সফটওয়্যারটার মধ্য দিয়ে আমি ওপেন করব। সেই জন্য আমি আবার ওই ফাইলটি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড থেকে। এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডেট সার্টিফিকেট পিডিএফ। আমি এখানে পাশে দেখতে পাচ্ছেন ফাইলের একটা অপশন রয়েছে শো ইন ফোল্ডার। আমি এখানে ক্লিক করলে সোজা ফোল্ডারে গিয়ে আমার এই পিডিএফটি ওপেন হবে। ডিফল্ট অ্যাডোব রিডার 9 এই সফটওয়্যারটি যেহেতু আমার ডিফল্ট ভাবে সেট করানো রয়েছে, সেই জন্য এখানে দেখাচ্ছে আমার ডিফল্ট এই ফোল্ডারটি আমার এখানে দেখাচ্ছে। কিন্তু আপনাদের যদি না থাকে ডিফল্ট সেট করানো, সেই জন্য আপনারা এখানে যেই আপনাদের ফোল্ডারটি ওপেন হয়ে গেছে, এখানে এই ফোল্ডারের মধ্যে এসে আপনারা ডেট সার্টিফিকেট অপশনের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ বলে একটা অপশন রয়েছে। সেই ওপেন উইথ অপশনের উপর ক্লিক করলে এখানে আপনাদের কোন সফটওয়্যারের মধ্যে দিয়ে আপনারা পিডিএফটি ওপেন করতে চান সেটি আপনাদের এখানে দেখিয়ে দিবে। আমি যেহেতু অ্যাডোব রিডার 9 এই সফটওয়্যারের মধ্যে দিয়ে ওপেন করতে চাই, সেজন্য আমি অ্যাডোব রিডার এই অপশনের উপর আমরা এখন ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে এসে যদি আমি সিগনেচারটাকে দেখি, দেখুন আমার এখানে সিগনেচার ভ্যালিড এই অপশনটি অটোমেটিক চলে এসেছে। আপনাদের যদি না আসে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনেচার ভ্যালিড এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সিগনেচার প্রপার্টিজ এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা শো সিগনেচার সার্টিফিকেট এই অপশনের উপর ক্লিক করবেন। তারপরে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন সামারি ডিটেলস, রিভোকেশন, তারপর ট্রাস্ট আছে। এই ট্রাস্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটস এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু সিগনেচারটা অলরেডি ভ্যালিড করা আছে, সেজন্য আমার এই অপশনটি হাইড হয়ে গেছে। আপনাদের ভ্যালিড করা না থাকলে এখানে আবার আপনাদের এই অপশনটি হাইড থাকবে না। আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওখানে কয়েকটা চেক বক্স আসবে। সেই সমস্ত চেক বক্সগুলো আপনারা টিক করে দেবেন। টিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার এটা তো ওকে করে ক্লিক করবেন। এখানে সিগনেচার ভ্যালিডেট এই অপশনের উপর ক্লিক করবেন। আপনাদের সিগনেচারটি তখন ভ্যালিডেট দেখাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ধরে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।